এখন বাজে ঘড়িতে 10টা 57। তো গুড মর্নিং হচ্ছে, আমাদের এখানে অনেকটা দেরি হয়ে গেছে। আমরা আসলে 7:30টার সময় নেমেছিলাম শিলিগুড়ি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে, যেটা বিফোর টাইম ঢুকিয়েছিল। তো আমাদের 10:30টার সময় এই সিটি গভর্নমেন্টেরই বাসে বুক করা ছিল, টিকিট বুক ছিল, বাট আনফর্চুনেটলি ব্যাপারটা ক্যান্সেল হয়েছে, সেটা আমরা ট্রেনে থাকাকালীনই জানতে পারি। তো যেহেতু বিফোর টাইম 7:30টার সময় আমরা পৌঁছতে পেরেছিলাম, তাই আমরা 8টার সময় যে এসি বাস, এই বাসে অন স্পট টিকিট কেটে উঠি। তো এই বাসে আমার প্রথমবার আমি যাচ্ছি গ্যাংটক, কোনো রকম শেয়ার কার বা কোনো রকম রিজার্ভ কার ছাড়া। তো আমার মনে হয় আপনারা যদি কেউ শিলিগুড়ি থেকে গ্যাংটক ট্রাভেল করেন এবং আপনারা খুব অ্যাফোর্ডেবল রেটে যেতে চান খুব ভালোভাবে, তাহলে আমার মনে হয় এটা খুবই একটা ভালো অপশন। কারণ এই বাসের ভাড়া হচ্ছে, এসি বাসের ভাড়া হচ্ছে মাত্র 500 টাকা। শিলিগুড়ি স্টেশনের একদম বাইরে থেকে আপনাকে গ্যাংটক অব্দি নিয়ে যাবে, এবং বাসের কন্টিনিউ এসি চলছে, বাসে কোনো রকম কোনো প্রবলেম হয়নি। বাসের কন্ডিশনও খুবই ভালো কম্পেয়ার টু যে রিজার্ভ কার এই দুটি চলে সেই দুটি। তো আমি বলবো খুবই ভালো একটা অপশন। আমরা শেষ অব্দি যাবো, আমরা একদম গ্যাংটক অব্দি যাবো এবং আপনাদের লাস্ট অব্দিও জানাবো যে কেমন কি। আমাদের হোটেল অ্যাকচুয়ালি এই বাস স্ট্যান্ডের খুবই কাছে, 2 থেকে 3 মিনিটের মধ্যে। তো আমার মনে হয় গ্যাংটক যাওয়ার জন্য আপনাকে আর রিজার্ভ গাড়ির ভরসায় বা ওই রকম আনফর্চুনেট যে রেট ওরা বলে সেই রেটের ভরসায় না থেকে, এটা খুবই অ্যাফোর্ডেবল অপশন এবং খুব ভালো অপশন। যদি আপনি লাস্ট মোমেন্টেও প্ল্যান করেন, আমরা একদম লাস্ট মোমেন্টে বাস ছাড়ার 15 মিনিট আগে টিকিট বুক করেছি, তাতেও আমরা টিকিট পেয়েছি এবং এখনও সিট ফাঁকা আছে, এমন নয় যে বাস পুরো প্যাকড যায়। খুবই ভালো। তো চলুন আমরা তো গ্যাংটক অব্দি যাবো, গ্যাংটক অব্দি একটা ফুল রিভিউ দেবো এটা। তারপর তো আর 12:30 থেকে 1টার মধ্যে গ্যাংটক পৌঁছে যাবো, কারণ বাস খুবই ভালো এসেছে। আমরা একটু আগেই তিস্তা বাজার ক্রস করে অলরেডি চলে এসেছি, হাফ রাস্তা বেশি আমাদের কভার হয়ে গেছে, বাস কোনো রকম প্রবলেমও হয়নি। এদিকে আছে হচ্ছে তিস্তা নদী, আর এখানে আমরা দাঁড়িয়েছি একটুখানি টিফিন করার জন্য। টিফিন করে পরই একটা 20 মিনিটের ব্রেক, তারপরেই আমরা আবার আমাদের জার্নি কন্টিনিউ করি।